নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তাহলে আসুন দেখে নিই কতগুলো শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হবে, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, সমস্ত কিছুই। সুপ্রিম কোর্ট জব রিক্রুটমেন্ট। সুপ্রিম কোর্টের তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সকল চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ বিচারালয়, সমগ্র দেশের বিচার ব্যবস্থা যার উপর নির্ভরশীল। সুপ্রিম কোর্টে যথেষ্ট কর্মীর অভাবে বহু কেস পেন্ডিং অবস্থায় রয়েছে, যার সুরাহা করতে গেলে প্রচুর কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। তবে একসঙ্গে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা সম্ভব নয়, তাই ধাপে ধাপে সুপ্রিম কোর্টের তরফে বিভিন্ন সময় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকেন। বর্তমানে ঠিক এমনই এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওতে সে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো। আসুন এবার জেনে নিই যে পদে নিয়োগ করা হবে সেই পদের নামগুলি কি কি রয়েছে। সুপ্রিম কোর্টের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্যপদগুলির নাম হলো যথাক্রমে কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদে। এখানে মোট কতগুলো শূন্য পদ রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদ মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা 160টি। ক্যাটাগরি অনুযায়ী পদের সংখ্যা ভিন্ন রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশনে দেখুন। এবার আমরা জানবো আবেদনের যোগ্যতার ব্যাপারে। কোর্ট মাস্টার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের ইংরেজিতে শর্ট হ্যান্ড এবং প্রতি মিনিটে 120টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীদের 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 45 বছর। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ইংরেজিতে শর্ট হ্যান্ড প্রতি মিনিটে 110টি শব্দ টাইপের দক্ষতা থাকা আবশ্যক। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এছাড়াও কম্পিউটারে প্রতি মিনিটে 100টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন কত দেওয়া হবে? উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রতি মাসে 44,900 টাকা থেকে 67,000 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি পাবে। বেতনের পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রে অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে এই ক্ষেত্রেও তা প্রদান করা হবে। এবার জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তার জন্য আবেদনকারীকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে 1,000 টাকা লাগবে। আবেদনের শেষ তারিখ কত আছে? আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া আগামী 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত চলবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা শেষ তারিখের আগে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থী বাছাই প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে? আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে বাছাই করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরও তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ভারতীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন পদে আবেদন করতে পারবেন, কতগুলো শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।